এই আলিফ সবুজের মতো মানুষের জন্য লাস্টে হবে কি, বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় গেল, ইন্ডিয়ায় গিয়ে ইন্ডিয়ার মানুষ বাংলাদেশি মানুষ দেখলেই হারাস করবে। সে ইন্ডিয়ায় গিয়া সস্তায় মদ পাইয়া এমন খাওয়া খাইছে যে এখন পর্যন্ত স্টিল সে মাতাল রয়েছে। বাংলাদেশের মানুষ ভারতের ভিসা বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হইতেছে। বাংলাদেশ থেকে যদি কোনো মানুষ ইন্ডিয়ায় ট্যুরিস্ট হিসেবে যায়, সে যদি মোবাইল ক্যামেরা বের করে ভিডিও করে বা ছবি তোলার চেষ্টা করে, ইন্ডিয়ার মানুষ বুঝতে পারলে যে এটা বাংলাদেশ থেকে আইছে, এমন কেলান কেলাবে তার কোনো। ভারত বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে খুবই খারাপ। বাংলাদেশে প্রচুর পরিমাণে ভারত বিদ্বেষ এবং ভারতকে হেট করার মানুষের সংখ্যাই বেশি। বাংলাদেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটর এই মুহূর্তে যদি ভারতকে গালি দেয়, ভারতের খারাপ বলে, তাহলে সেই কন্টেন্ট ক্রিয়েটর তাড়াতাড়ি ভাইরাল হয়, তার ভিউ বেশি হয় এবং সে লাইক কমেন্ট বেশি পায়। এই জিনিসটা বাংলাদেশের কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর একদম বিনা কারণে ইউজ করতেছে। যৌক্তিক এবং যেটা বাস্তব, যেটা করলে বাংলাদেশের মানুষের উপকার হবে, সেই ধরনের কন্টেন্ট আবিষ্কার করলে কিন্তু এই ধরনের প্রবলেম হতো না। বাংলাদেশের মানুষ ভারতের ভিসা বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হইতেছে। এমন বাংলাদেশের অনেক মানুষ আছে এজেন্টদের লাখ লাখ টাকা দিয়ে রাখছে এবং ডেট নিয়ে রাখছে। ভারতে গিয়া এখন শুধু তারা তাদের কাগজপাতি ইউরোপের বিভিন্ন উন্নতিশীল কান্ট্রিতে যায় সাবমিট করবে, কেউ স্টুডেন্ট ভিসার, কেউ ওয়ার্ক ভিসার। যেহেতু ভারতের ভিসাই বন্ধ, সেহেতু তারা ভারতেও যেতে পারতেছে না, ইউরোপের ওই অ্যাম্বাসিতে গিয়ে তারা তাদের কাগজপাতিও তারা সাবমিট করতে পারতেছে না, যে কারণে হাজার হাজার মানুষের স্বপ্ন চুরমার হয়ে যাচ্ছে। কেউ বাবা মায়ের জমি বিক্রি করে টাকা দিয়ে অ্যাডমিশন নিছে, এজেন্টদের টাকা দিছে, এখন শুধু ইন্ডিয়া গিয়া অ্যাম্বাসিতে গিয়া কাগজপাতি জমা দিবে, তাদের ভিসা হয়ে যাবে, তারা স্টাডি করার জন্য ইউরোপে চলে যাবে। যে জিনিসটা পারতেছে না, শুধু ইন্ডিয়ার ভিসা বন্ধ এই জন্য। এবং অনেকে ইউরোপে ওয়ার্ক পারমিট নিয়ে যাবে, তারা এজেন্সির কাছে টাকা দিয়ে রাখছে, কাগজপাতি তাদের কাছে দিয়ে রাখছে, ডেট পেলেই তারা ভারতে যাবে, ভারতে গিয়ে তারা কাগজপাতি জমা দেবে, তারা ওয়ার্ক ভিসা নিয়ে ইউরোপ যাবে। তাদের স্বপ্ন শেষ। হাজার হাজার মানুষ আন্দোলন করতেছে, শুধু তাদের মানে শেষ সম্বল টাকা পয়সা সব শেষ করে তারা বসে আছে, নিঃস্ব হয়ে আছে। ভারত যদি এখন এই মুহূর্তে ভিসা না দেয়, তাদের কেরিয়ার শেষ হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের দরকার ভারতের সাথে সুসম্পর্ক স্থাপন করে এই ভিসা প্রক্রিয়া চালু করা। এদিকে আমাদের এক ইউটিউবার নাম হচ্ছে আলিফ সবুজ, একটু রোজ ভিডিও টিডিও করতো। তিনি কিছুদিন আগে ভারতে গেছিল, ভারতে গিয়ে সে কিছু ভিডিও করে আনছে। এখন যেহেতু ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ, বাংলাদেশের মানুষ ভারতের গালিগালাজ করতে অনেক পছন্দ করে, বা ভারতের দুর্নাম যে কইয়া যদি কেউ ভিডিও করে সেই ভিডিও মানুষ বেশি দেখে, সে এই সুযোগটা কাজে লাগাচ্ছে। সে কিছু যেগুলোর কোনো দরকারই নাই, একদম ফালতু দরবার, সেই ধরনের ভিডিও সে মেক করতেছে এবং আপলোড দিচ্ছে, যেখানে আবার ভারতীয় যারা ওই ভিডিওগুলো দেখতেছে তাদের খুব কষ্ট হচ্ছে, তারা খুব হার্ট হচ্ছে, তারা আবার এখানে এসে কমেন্ট করে গালিগালাজ করতেছে। বিষয়টা হচ্ছে ওই বন্ধুত্ব সম্পর্ক না রাখি আমরা এই যে ঘৃণা ছড়াচ্ছি, এতে দুই দেশের ভিতরেই খারাপ একটা মনোভাব সৃষ্টি হচ্ছে। এই আলিফ সবুজ একটা মদখোর, সে গিয়া মদ খাওয়ার একটা ভিডিও তৈরি করছে, সেখানে গিয়া মদ খাইছে। তো বাংলাদেশে তো মদ পাওয়া যায় না, পাওয়া গেলেও অনেক দাম। সে ইন্ডিয়ায় গিয়া সস্তায় মদ পাইয়া এমন খাওয়া খাইছে যে এখন পর্যন্ত স্টিল সে মাতাল রয়েছে। এবং ভারতে এত পরিমাণ দুর্নাম ভিডিও ছড়াচ্ছে, যা দেখে ভারতওয়ালারা ওরা যদি পাইতো তাহলে তো ওরা কেলাইতো। এখন হয়েছে কি, বাংলাদেশ থেকে যদি কোনো মানুষ ইন্ডিয়ায় ট্যুরিস্ট হিসেবে যায়, সে যদি মোবাইল
ক্যামেরা বের করে ভিডিও করে বা ছবি তোলার চেষ্টা করে, ইন্ডিয়ার মানুষ বুঝতে পারলে যে এটা বাংলাদেশ থেকে আইছে, এমন কেলান কেলাবে তার কোনো ঠিক নেই। কারণ তারা তো জানে যে ওই যে আলিফ সবুজ এই ধরনের ভিডিও করছিল, এও গিয়া বাংলাদেশে এই ধরনের ভিডিও মেক করবে, যেটা খুবই একটা বিরূপ প্রভাব সৃষ্টি হয়েছে আলিফ সবুজের জন্য। আলিফ সবুজ যে কাজটা করতেছে, বিদ্বেষ সরানো এবং ঘৃণা সরানো, এটা আসলে দাঙ্গা সৃষ্টি করার মতো একটা অবস্থা। নেক্সট টাইম বাংলাদেশ থেকে কেউ ইন্ডিয়া গেলে, ইন্ডিয়ালারা যদি তাদের চরমভাবে অপমান করে, কিছু করার থাকবে না। বাংলাদেশের হাজার হাজার মানুষ ট্রিটমেন্ট করে ইন্ডিয়ায়, তারা এখন ট্রিটমেন্ট করতে যেতে পারতেছে না এই ভিসা জটিলতার কারণে। মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে, সামনে এরকম একটা অবস্থা হবে। কারণ অনেকেই ইন্ডিয়ায় অনেক ধরনের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, আর বাংলাদেশের থেকে ইন্ডিয়ায় ট্রিটমেন্ট করতে অনেক টাকা পয়সা কম লাগে, যে কারণে সবাই ইন্ডিয়া যায়। এই আলিফ সবুজের মতো মানুষের জন্য লাস্টে হবে কি, বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় গেল, ইন্ডিয়ায় গিয়ে ইন্ডিয়ার মানুষ বাংলাদেশি মানুষ দেখলেই হ্যারাস করবে। ওই যে আলিফ সবুজ এইগুলো করছিল, ওইগুলো করছে, ভিডিও মেক করছে। তো আলিফ সবুজের উদ্দেশ্যে আমি বলতে চাই, ভাই আমরা বুঝি ইন্ডিয়ায় গিয়া কম দামে তুমি দারু দেখা তুমি পাগল হয়ে গেছো, তুমি মেন্টাল হয়ে গেছো, তুমি অনেক পরিমাণ খেয়ে ফেলছো। এখন যে কোনো কায়দায় নেশা থেকে বেরোয় আসো। নেশা থেকে বের না হইলে তুমি যে কাজগুলো করতেছো, এগুলো আমাদের দেশের জন্য চরম ক্ষতি হয়ে যাচ্ছে। এমনি ভিসা বন্ধ, তুমি যেগুলো করতেছো এতে যদি আরও ভিসা বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম। তুমি মাতাল মানুষ, মাতলামি করবা, এটা ঘরের ভিতর বসে করো, বাইরে কেন গন্ধ ছড়াচ্ছ? এটা খুবই খারাপ। তোমার মতো লোকের জন্যই সাধারণ পাবলিকের অনেক ধরনের ভোগান্তি হয়। ইউরোপে যাওয়া তোমাদের মতো লোকের জন্য হাজার হাজার টাকা খরচ করা, লাখ লাখ টাকা খরচ করা মানুষ বুঝতেছে যে তোমাদের মতো লোক বাংলাদেশের কত বড় ক্ষতি করতেছে। ধন্যবাদ।